আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বলতে না বলতে আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটি হতে যাচ্ছে একদম ফুললি ডিফারেন্ট, কারণ আজকে হচ্ছে 23শে মার্চ 22 রমজান। সো গাইস, এই রমজান মাস উপলক্ষে আমরা একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছি সিটিজি হাইপারের পক্ষ থেকে। সো গাইস, সিটিজি হাইপার 1K সেলিব্রেশন ব্লগের মধ্যে আমি বলেছিলাম যে 1K ফলোয়ার উপলক্ষে আমরা একটি প্ল্যানিং করে রেখেছি রমজান মাসের জন্য। সেই প্ল্যানিংটি আজকে আমরা বাস্তবায়ন করতে যাব। সেই প্ল্যানিংটি হলো, আজকে আমরা সিটিজি হাইপারের পক্ষ থেকে পথচারী, গরিব দুঃখী ও এতিমখানার মধ্যে সেহরি বিতরণ করব। সো গাইস, এই প্ল্যানিংটি বাস্তবায়ন করার জন্য যারা আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছেন ফান্ডিং দিয়ে, তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা যদি সাহায্য সহযোগিতা না করতো, এত বড় প্ল্যানটি কোনোদিনও সাকসেস করতো না। সো গাইস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ রইল। আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লাগবে। সো গাইস, চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমরা এখন চলে আসছি গোলাম রসুন মার্কেটে সেহরি বিতরণের জন্য প্যাকেট নিতে। সাথে আছে আয়মান আর মাহাদিকে দেখা যাচ্ছে না আয়মানের জন্য। সো গাইস, গোলাম রসুন মার্কেটের মধ্যে অনেক প্যাকেটের দোকান ঘোরার পর একটা প্যাকেট বাছাই করলাম আমরা সেহরি বিতরণের জন্য। এখন আমরা সেই প্যাকেটগুলো নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি। বাসায় আসার আগে চলে এসেছি কম্পিউটার দোকানে আমাদের সিটিজি হাইপার স্টিকারগুলো প্রিন্ট করার জন্য। এই স্টিকারগুলো প্যাকেটের মধ্যে লাগানো হবে। আগামীকাল সেহরি বিতরণের জন্য যাবতীয় যা কিছু রয়েছে সব কিছু রেডি। ইনশাল্লাহ আগামীকাল আমাদের সেহরি বিতরণ সফল হবে। শুভ সকাল সবাইকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব কিছুর কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্না করব 2টি শাহী মনি ডেকের মধ্যে। প্রথমত আমাদের টার্গেট ছিল আমরা 100 থেকে 150 জনের মধ্যে খাবার বিতরণ করব, যেটির জন্য আমাদের 10 থেকে 15,000 টাকা বাজেট তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যা আশা করেছি তার থেকে আরো বেশি ডোনেশন পেয়েছি। আমাদের ডোনেশন প্রায় 32,000 টাকার মতন হয়েছে, যার কারণে আজকে আমরা 350+ মানুষের জন্য খাবার তৈরি করতে পারছি, যেটি আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সাথে রান্নাবান্নার কাজও শুরু হয়ে গেল। আপনারা দেখতেও পাচ্ছেন কিছুক্ষণ পরেই আমাদের সিটিজি হাইপারের মেম্বারগুলো আসবে আমাদেরকে স্ট্রম দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য। অতক্ষণের জন্য আমরা প্যাকেটের মধ্যে গাম দিয়ে আমাদের সিটিজি হাইপারের লোগোগুলো লাগাচ্ছি এবং কিছু প্যাকেট আগের থেকে রেডি করে রাখতেছি। চলে আসছে মাহাদি, তানিম এবং ওসমান। আমরা আরো অনেকজনের জন্য অপেক্ষায় আছি, তারাও আসার পথে রয়েছে। সো গাইস, আপনারা এখানে দেখেন সবাই এখানে হাজির। আমাদের সিটিজি হাইপারের স্টিকার কাট করতেছে আর প্যাকেটে লাগানোর জন্য অনেক পরিশ্রম করতেছে এরা। আরো মুক্ত জানা গেছে খাওয়ার জন্য বসে আছে। আমি সকাল থেকে পরিশ্রম করতেছি, তোমরা এখন আসছো। কি প্রমাণ নাই, এই প্রমাণ ভিডিওতে দেখিও। সো গাইস, নিচে এসে দেখলাম এক ডেক বিরিয়ানি রেডি, আরেক ডেক বিরিয়ানি প্রায় শেষ পর্যায়ের দিকে রয়েছে। তো উপরে এসে তাদেরকে বললাম তাড়াতাড়ি স্টিকার কাট করে প্যাকেটে লাগাতে, যেন প্যাকেটিং তাড়াতাড়ি করে ফেলতে পারি। সো গাইস, আপনারা এখানে দেখেন আমাদের প্যাকেটিং শুরু হয়ে গিয়েছে, সবাই কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। আপনারা দেখেন সবাই এখানে অক্লান্ত পরিশ্রম করছে, একটি একটি প্যাকেট নিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখছে। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমাদের টার্গেট 350+ হবে। আমরা প্রায় 350+ মানুষের খাবার তৈরি করতে পারবো। আলহামদুলিল্লাহ আমরা আবারও যা আশা করেছি তার থেকে আরো বেশি ফল পেয়েছি। প্রায় 419 প্যাকেট খাবার তৈরি করা হয়েছে। তার মানে এটা হলো যে আমরা যে উদ্যোগ নিয়েছি, আমরা যে খাবার তৈরি করেছি ওটি বরকতময় হয়েছে। সবই আপনাদের সাপোর্টের কারণে হয়েছে, যারা আমাদেরকে ডোনেশনের মাধ্যমে সাহায্য সহযোগিতা করেছেন। এছাড়া মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমত রয়েছে, যার কারণে আমরা যে 350+ মানুষের খাবার বিতরণের আশা করেছি তার থেকে আরো বেশি পেয়েছি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ডিক্কির মধ্যে বিরিয়ানি প্যাকেটগুলো রাখা হচ্ছে। আমরা মোট
3টি গাড়িতে বিরিয়ানির প্যাকেটগুলো সব নিয়েছি। এখানে আপাতত মাহাদি এবং আদরের গাড়ি রয়েছে, সামনে রয়েছে আয়মানের গাড়ি। এই 3টি গাড়ি দিয়ে আমরা আমাদের সেহরি বিতরণ করব। সো আমরা এখন রওনা দিয়ে দিলাম সেহরি বিতরণের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি ছোট পুল, সেখানে 2টি এতিমখানা রয়েছে, সেখানে আমরা সেহরি বিতরণ করব। এর আগে আমি 2টি এতিমখানায় সেহরি বিতরণ করে এসেছি। একটি হলো আমাদের 22 মহল্লা কবরস্থানের মাদ্রাসায়, আরেকটি হলো আমাদের মাদারবাড়ি বালুমাঠের সেদিক দিয়ে বাইতুল সালাম মাদ্রাসা। কাজের ব্যস্ততার কারণে ও একটু তাড়াহুড়ার কারণে সেগুলো আপনাদের মাঝে ভিডিও ফুটেজ তুলে আনতে পারিনি। মোট 4টি এতিমখানায় আমরা সেহরি বিতরণ করেছি। এই 4টি এতিমখানায় সেহরি বিতরণ করার পর আমরা অসহায় পথচারী যারা রয়েছে তাদের মাঝে বাকি খাবারগুলো বিতরণ করে দিব। সো গাইস, এখন চলে আসছি ছোট বলের একটি এতিমখানায়। এতিমখানাটার নাম আমার জানা নেই। জনপ্রতি হিসাব করে বিরিয়ানির প্যাকেট আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি। এরপর আরেকটু সামনেই আসিয়া খাতুন হেফাজতখানা ও এতিমখানায় চলে এসেছি, সেখানেও জনপ্রতি হিসাব করে তাদেরকে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিয়েছি। এখন আমরা সবাই চলে যাচ্ছি বাকি খাবারগুলো নিয়ে শহরের বিভিন্ন জায়গায় পথচারী এবং অসহায়দের মাঝে সেহরি বিতরণ করার জন্য। আমরা আমাদের গাড়ি এক জায়গায় থামিয়েছি এবং পথের মধ্যে যাদেরকেই দেখছি, এখানে রিক্সাওয়ালা, তারপর দারোয়ান, পথচারী, অসহায়, তাদের মাঝে সেহরি বিতরণ করে দিচ্ছি। এখন আমরা সেই বিরিয়ানির প্যাকেটগুলো একটি বস্তার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা কোনো ঝামেলা বা বিপদে পড়তে চাই না। কারণ এইসব জিনিস বিতরণের ক্ষেত্রে কিছু মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যায়, কিছু মানুষরা আছে ঝাঁপিয়ে পড়ে যারা বিতরণ করে তাদের উপর। তো আমরা চাই ঝামেলা মুক্তভাবে আমাদের এই সেহরি বিতরণটা করি এবং আমাদের যে উদ্যোগটা রয়েছে এটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ করি। আমরা গাড়ি রানিং অবস্থায় যতটা রিক্সাওয়ালা দেখছি, যতজন পথচারীদেরকে দেখছি, তাদেরকে হাতে হাতে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সেহরি বিতরণের কার্যক্রম শেষ। আমরা প্রায় 419 জনদের মাঝে আমাদের সেহরি বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের উদ্যোগটি সফল হয়েছে। সেহরি বিতরণের কার্যক্রম শেষ, তাই এখন সবাই সবার মতন তাদের বাসায় চলে যাবে। এখন সবাইকে বিদায় জানিয়ে দিচ্ছি। সো গাইস, সিটিজি হাইপার নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমাদের যে সিটিজি হাইপার গ্রুপটা রয়েছে, আমরা জাস্ট এটাকে কার গ্রুপ মনে করি না, আমরা এটাকে একটি ফ্যামিলি মনে করি। এছাড়া আমাদের সিটিজি হাইপারের মধ্যে যেসব মেম্বার রয়েছে তাদেরকে আমরা ভাই ব্রাদার মনে করি, যার কারণে সবার সাথে আমাদের বন্ডিংটি অনেক ভালো। আর এই সিটিজি হাইপার নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক রকম সামাজিকমূলক সেবামূলক কাজ করার অনেক রকম প্ল্যানিং রয়েছে, যেটার জন্য আমাদের আপনাদের সবার সাপোর্ট দরকার। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমরা বিভিন্ন সামাজিকমূলক কাজ করে যাব। সো গাইস, আমি আবার ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যারা আমাদেরকে সহায়তা করেছেন এই সেহরি বিতরণের উদ্যোগটি সফল করার জন্য। কারণ তারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা না করতো তাহলে আমরা যে পরিমাণের খাবার বিতরণ করেছি হয়তো অত পরিমাণ খাবার বিতরণ করতে পারতাম না। সো তাদের এখানে অনেক বড় অবদান রয়েছে। এছাড়া আরও অবদান রয়েছে যারা আমাদেরকে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন সেহরি বিতরণে। সো গাইস, ভিডিও এন্ডিং এখানেই। আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লাগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, পারলে একটি শেয়ার দিবেন, আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি আসছি আপনাদের মাঝে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। অতক্ষণের জন্য আপনাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।